আমরা এখন চলে আসলাম সাতক্ষীরা জেলার তালার থানা সেই গোপালপুর ইকো পার্কে। আমরা এখন সোজা ইকো পার্কের ভিতরে যে প্রবেশ পথ, একটি ভাঙা ঘর রয়েছে, সেই ভাঙা ঘরের ভিতরে প্রথমে প্রবেশ করব। এর ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ। যারা একসাথে ঘুরতে আসবেন তারা এই জায়গাটা অবশ্যই তাদের নিরিবিলি পরিবেশের জন্য খুবই ভালো লাগবে। জমিদার বলাই ঘোষ রেখে যাওয়া সম্পত্তি এখন সরকারি ব্যবস্থাপনায় চলে, যে এটা বর্তমানে সরকারের হাতে নিয়ন্ত্রিত। এটা এখন সরকারি ইকো পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা এখন এই সিঁড়ির পথ ধরে উপরে দিকে উঠবো। এখানে এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার পর থেকে এখানে মানুষ খুবই কম আসে, কিন্তু সিঁড়ি হয়ে উপরে উঠে দেখা যায় পুরো পার্কের এরিয়াটা। এখানে অনেক বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারবেন এবং এখানে এসে অনেক কিছু উপভোগ করতে পারবেন। এখানে উপর থেকে নিচে তাকালে মনে হয় যেন কি একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে আছে। নিচে অনেক ভাঙা জায়গা, উপরে ছাদটাও ভেঙে গেছে। আমরা সবাই একসাথে এখানে আসলাম ঘুরতে। আমার ছোট ভাই বিরাদার সবাই এখানে আছে, একসাথে ঘুরতে আসলাম। ছাদটাও বেশ ফাঁকা। পার্কের ভিতরে আজকে খুবই একটা মনোরম পরিবেশ। এখানে আজকে কেউ আসে নাই, তবে দুপুর সময় বিকালে বা সকাল টাইমে একটু লোকের ভিড় হয়। পার্কের মেন সৌন্দর্য হলো পাশে যে একটি লম্বা খাল বয়ে গেছে, খালটি অনেক সুন্দর। এটা আমাদের সেই প্রবেশ পথ, পার্কের প্রবেশ পথ। পাশে অবস্থিত স্টেডিয়াম, নতুন স্টেডিয়ামের কাজ চলছে। ও আমি ওটা আনবানে।